করছেন। আর আমাদের কালকে 3টে জায়গা বলে দিল এক্সট্রা দেখার জন্য এই যোধপুরে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম যশবন্ত থাড়ার দর্শনের জন্য। মেহেনগড়ের একটা বিভৎস লোক তোরজি কা ঝালরা চলে এসেছি যোধপুরের ঘন্টাঘর। 1910 সালে তৈরি হয়েছিল এটা। ও আবার দুজনের 100 টাকা করে 200 টাকার টিকিট লেগে গেল উমেদ ভবনে। बहुत अच्छा लगा मुझे। नॉर्थ ईस्ट इज द बेस्ट इन ऑल ओवर इंडिया। বিহার হয়ে যেতে হবে আমাদের আজমের। আজমেরের বাইপাস করে বেরিয়ে যাবো জয়পুর। কিরণ প্যালেস নন্দীকে এখানে সামনে পার্কিং করে দিয়েছি। আমরা আছি কালকে থেকে। সামনে হচ্ছে ডিফেন্স ল্যাব রোড আর এটা হচ্ছে সুভাষ কলোনি। কালকে গেছে দিওয়ালি। ইনি হচ্ছেন গেস্ট হাউসের দাদার ওয়াইফ আর পুজো করছেন। আর আমাদের কালকে 3টে জায়গা বলে দিল এক্সট্রা দেখার জন্য এই যোধপুরে। আর সেটা দেখার জন্যই আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। ব্যাগ ফ্যাগ সব ঘরে রেডি করে রেখে দিয়েছি। সকালে চা বানিয়ে খেয়েও নিয়েছি, টিফিন ম্যাগি করে নিয়েছি। এখন চলো ঘুরে আসি যোধপুরটাকে। প্রথমে যাব যশবন্ত থাড়া। আজকে আমরা 25তম দিনে রাইড শুরু করে ফেলেছি। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। শিবশম্ভু ভোলেনাথ সবার সাথে থেকো, সবাইকে ভালো রেখো। ও হো 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 হো, সামনেই মেহেরনগড় ফোর্ট। কালকে আমরা এখান দিয়ে গিয়েছি কিন্তু জিনিসটা স্কিপ করে দিয়েছিলাম। ভেতরে ঢুকতে দিক আগে। ओ वहाँ पर रखना है। যশবন্ত থাড়া দেখার জন্য এখন টিকিট নিতে হবে। এখানে 100 টাকা করে বোধ হয় টিকিটের চার্জেস আছে। ठंडा अलाउड नहीं है, सेल्फी स्टिक इज नॉट अलाउड इनसाइड। শেষমেশ ঢুকে পড়লাম যশবন্ত থাড়া দেখার জন্য। আর সামনে একটা সুন্দর ঝিল। এখানে ঢোকার জন্য কিন্তু 50 টাকা করে টিকিটও আমাদের নিতে হলো। আর আমার যে স্টিকটা আমি ইউজ করি সেটাও এখানে জমা নিয়ে নিল, কারণ স্টিক এখানে অ্যালাউ নেই। অনেকে নাকি এই ভিডিও করতে গিয়ে নিচে পড়ে যায় উপর থেকে, তো এই জন্য স্টিকটা একদমই অ্যালাউ নেই। অসাধারণ একটা পিসফুল জায়গা। আর আমরা সকাল সকাল এসেছি, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। একটা দারুণ একটা ফুরফুরে হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা। আর জায়গাটা কিন্তু অসাধারণ। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি যশবন্ত থাড়া দেখার জন্য। আর এখানে যত রাজা মহারাজারা এই
যোধপুরে হয়েছেন পরপর, তারা প্রথমে এখানেই আসেন রাজা হওয়ার পর। এটা একটা ট্র্যাডিশন, অসাধারণ একটা কারুকার্য, আর সাথে এই বাদ্য। ও, রাজস্থানের এই বাজনাটার আওয়াজ একদম অন্যরকম। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম যশবন্ত থালার দর্শনের জন্য। ঢুকেই কিন্তু একটা অসাধারণ কারুকার্য করা, সেটা দেখে তো কি বলবো, আর কোনো ভাষা নেই, শুধু দেখে যাও। রাজস্থানটা ঘুরতে গেলে কিন্তু সময় দিতে হবে, আর আমরা সেই সময়টা দিতে পারছি না। আজ 25 দিন চলছে, আর 5 দিন পরে আমাদেরকে বাড়ি পৌঁছতেই হবে। সত্যি কালকে এটা না এসে খুব ভুলই করেছিলাম। আজকে সকালবেলা এসে তো একদম পুরো মনটা ভরে গেল। অসাধারণ মার্বেলে কারুকার্য। এত সুন্দর কারুকার্য করা আছে মার্বেলে। তাজমহলও ঠিক এরকম করা আছে। সত্যি তখন কোন মেশিন দিয়ে যেগুলো কেটেছিল, এত সমান আর এত একই রকম সব। লাগছে। আর এই যশবন্ত ঠাড়াতে এসে এই অপূর্ব একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, স্বপ্নের মতন জায়গা এটা। আর চারিধারে উঁচু প্রাচীর। চলো যাই নিচে। এই রোদ উঠতে শুরু হলো। নন্দীকে ঠিক ওইখানটায় গাছের নিচে পাক করে গেছি, আর এই জায়গাটা দেখে আবার ছুটে চলে এলাম উপরে। এখান থেকে উমেদ ভবনও দেখা যাচ্ছে। আর যেটার জন্য মেনলি আসা, সেটা হচ্ছে এই মেহেনগড়ের একটা বিভৎস লুক সেখান থেকে।
চলো এবার এখান থেকে বেরিয়ে সামনে এগিয়ে। চলো যাই তোর জিকা ঝাল্লা বাপডি। আর এটা হচ্ছে ওল্ড সিটি। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। এই হলো তোর জিকা ঝালরা। আর এটা দেখার জন্যই দৌড়ে এলাম। তোর জিকা ঝালরা দেখে বেরিয়ে পড়লাম। এবার ঘন্টাঘর যেতে হবে, যোধপুরের ঘন্টাঘর। এদিকে বাঁ দিকে লেফট। একদম ঘন্টাঘরের সামনে চলে এলাম। আর 10টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। চলে এসেছি যোধপুরের ঘন্টাঘর। 1910 সালে তৈরি হয়েছিল এটা। ঘড়িটা এখনো কিন্তু চলছে। ঘন্টাঘরের দর্শন হয়ে গেল। এবার এখান থেকে চলে যাব উমেদ ভবনে। আর এখান থেকেও কিন্তু ওই মেহেরানগড় ফোর্টের দৃশ্য দেখা যাচ্ছে। মৌসুমীর জুস খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘন্টাঘর থেকে উমেদ ভবনের উদ্দেশ্যে। এই কোনার গেট দিয়ে ঢুকে পড়লাম। ওয়াও, একদম কাছাকাছি চলে এসেছি।
उमेद भवन। যাক, এখান থেকে তো আমাদের এগিয়ে যেতে বললো, কত দূর যেতে পারবো সেটা একটা ব্যাপার। दादा, हेलो दादा, यहाँ से एंटर करना पड़ेगा? बाइक बाइक हाँ। আবার দুজনের 100 টাকা করে 200 টাকার টিকিট লেগে গেল উমেদ ভবনে। टिकट लेके जाएं आप लोग। উমেদ ভবনের সামনে যাচ্ছি এখন। সকালে রাইডিং জ্যাকেটটা পরে নিয়ে দুজনেই হোটেলে রেখে এসেছি, অনেক ফ্রিলি কিন্তু চলছে জন্য। উমেদ ভবন মিউজিয়ামের দর্শন করে বেরিয়ে পড়লাম। আর দর্শনটা হলো অর্ধেক, কেননা অর্ধেকটা হোটেল হয়ে গেছে আর অর্ধেকটা আমাদের মতন দর্শকদের জন্য খুলে রেখেছে দেখার জন্য। উমেদ ভবন থেকে বেরিয়ে পড়লাম, এখন হোটেলে যাব, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ব জয়পুরের উদ্দেশ্যে। दादा आते, नमस्कार। हाँ हाँ हाँ, जरूर आइए, मालदा आइए तो मुझको फ़ोन कीजिएगा, मैं फ़ोन नंबर डाल दिया आपको। वो जून जुलाई के महीने में ना आम बड़ा अच्छा मिलता है वहाँ पे। हाँ, आम सबसे बड़ा है वहाँ का। और मैंने तो आपका आसाम 4 टाइम कर लिए, बहुत अच्छा लगा मुझे। नॉर्थ ईस्ट इज़ द बेस्ट इन ऑल ओवर इंडिया। बहुत सारे जगह दिखना है वो वहाँ पे, अभी तक बहुत सारे घुसे ही नहीं। दीदी आते, नमस्कार। ঘনশ্যাম গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম, আটকে দিয়েছি। আর পাশে যে দাঁড়িয়েছিলেন জয়া দিদি, উনি রাত্রেবেলায় এসে আমাকে আজকে সকালে যে জায়গাগুলো গেছিলাম, ঘণ্টাঘর, টর্জিকা, ইয়া যাই হোক নাম মনে পড়ছে না, জজবন্ত থাডার, এই জায়গাগুলো উনি বলে দিয়েছিলেন আমাকে, যেগুলো না দেখলে কিন্তু যোধপুরে মিস হয়ে যাবে অনেক কিছুই। ভালো লাগলো খুব। সেই 12টা বেজে গেল। হ্যাঁ ঠিকই আছে, এতগুলো জায়গা দেখলাম। আমাদের এখন জয়পুর পৌঁছাতে হবে। জয়পুর মোটামুটি 350 কিলোমিটার। নিয়েছো ওঠো। আর্মি এরিয়ার পাশেই ছিলাম, কোনো চিন্তা ছিল না, জঙ্গি হামলার কোনো ভয় নেই। কিন্তু জয়ন্তী কালকে ফুচকা খাওয়াতে পারেনি। এই দোকানে ফুচকা বিক্রি হচ্ছিলো পিছনে, এলাম, দোকানদার ছিল না, অনেকক্ষণ ওয়েট করে তারপর চলে গেলাম। আমরা এখন এটা দিয়ে উঠে যাব জয়পুর হাইওয়েতে। এই হলো সেই কোনারকের চাকা, সে ওই সামনে লেখা ছিল কোনার গেট। থেকে বেরিয়ে এই টার্নিংয়ে এসে এখন 4 লেনে উঠবো। আর তার জন্য এখানে বসে একটু ছায়াতে আমাদের কাছে যা টিফিন ছিল, চিরা, চা, এগুলো সব খেয়ে নিলাম। জয়পুর এখনও 330 কিলোমিটার এখান থেকে। চলো বেরিয়ে পড়ি। আর এই 4 লেন ধরেই যাব কিন্তু।
125A ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে আজমির জয়পুর হাইওয়েতে উঠে পড়লাম। বিহার হয়ে যেতে হবে আমাদের আজমের বাইপাস করে বেরিয়ে যাবো জয়পুর। আমার বাঁ দিকটা দেখো, আর ডান দিকেও তাই, শুধু উঁচু উঁচু টিলা পাথরের, আর একদম আলাদা রকম লাগছে, মনে হচ্ছে যেন মানালিতে ঢুকছি। কিন্তু এটা মানালি না, এটা আরাবল্লী পর্বতমালায় আমরা ঢুকে পড়েছি। কিচ্ছু বোঝার উপায় নাই, শুধু জয়পুর বুঝতে পারলাম আর NH8-এ চলছি। প্রথমে সকালে শুরু করলাম NH 125A, তারপরে 25 নম্বর NH, তারপরে 8 নম্বর NH-এ চলছি। মোটামুটি হয়ে গেল 70-80 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 448 জয়পুর, আগ্রা, দিল্লি সব সোজা যাবে। চালিয়ে যাও হাইওয়েতে। 80-র নিচে কিন্তু কাটা নামানো যাবে না, চলতে থাকো। জয়পুর এখনো 67 কিলোমিটার বাকি, আর এখন কিন্তু 6টা প্রায় বাজতে চললো, আর 5 মিনিট বাকি আছে। দেখি আমাদের একটা তাড়াতাড়ি একটা কোনো ব্যবস্থা করতে হবে থাকার। ফাইনালি আমরা এসে পৌঁছেছি জয়পুরে। ঢুকতে একটু সন্ধ্যা হয়ে গেল। এখানে আমরা হোটেলে ঢুকেছি, হোটেল কিরণ প্যালেস। নন্দীকে এখানে সামনে পার্কিং করে দিয়েছি। আজকের মতো নন্দীর সারাদিনের জার্নি শেষ। নিচে রুম পাইনি, রুম হয়েছে ওপরে, তাই সিঁড়ি বেয়ে ওপরে যেতে হচ্ছে। যাই হোক, অবশেষে হোটেল পেয়েছি। এই হচ্ছে রুম। জিনিসপত্র এখনো খুলিনি, সবে নিয়ে এসে রেখেছি। সারাদিনের জার্নি, এখন রেস্ট নেওয়ার পালা। আপনাদের মাস্টারমশাই বাইরে গেছে খাবার আনতে, খাবার নিয়ে এলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। গুড নাইট।